আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। অর্থাৎ মুমিন বান্দা, মুসলমান বান্দা, মুসলমান ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে, অর্থাৎ অন্য ধর্মের কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ রূপে, বন্ধুত্বের কয়েকটা ধাপ আছে। আমাদের কিছু কিছু বন্ধু আছে, শুধুমাত্র তাদের সাথে চলাফেরা করার কারণে তাদেরকে আমরা বন্ধু হিসাবে মেনে চলি, তাদেরকে আমরা বন্ধু হিসাবে পরিচিত করি। আবার কিছু কিছু বন্ধু আছে যাদেরকে বলা হয় বেস্ট ফ্রেন্ড। বলা হয় কি হয় না? কিছু কিছু বন্ধু আছে যাদেরকে বলা হয় বেস্ট ফ্রেন্ড, যাদের কাছে আমরা আমাদের মনের কথাগুলি বলি। এই জন্য আল্লাহ বলছেন, লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ, তোমরা অন্তরঙ্গ রূপে তাদেরকে গ্রহণ করিও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিধর্মীদের অনুষ্ঠান যতদিন থাকে আল্লাহর গজব ততদিন ওই স্থানের মধ্যে পড়তে থাকে। তো আমাদের যে ভাইয়েরা শুভেচ্ছা জানানোর জন্য ওখানে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অনুযায়ী তাদের উপরে তখন গজব পড়ে কি পড়ে না? পড়তেছে। ঠিক না? জোরে বলেন। বলতে পারেন, হুজুর ওনারা তো দেখাশোনার জন্য যায়, ওনারা তো পাহারা দেওয়ার জন্য যায়, এটা তো মন্দ কাজ না, ওনারা তো আর পূজা করার জন্য যায় না। যদি বাংলাদেশের কোথাও পূজা চলে, এই পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের। কার বলেন? রাষ্ট্রের। তো বাংলাদেশের মধ্যে এখন পুলিশ, আর্মি, র্যাব আছে না নাই? বাংলাদেশের সরকারের দায়িত্ব হলো এই পূজা মণ্ডপগুলির নিরাপত্তা দেওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, তোমরা এই দল এই দল দাবি করো, তোমরা কি ক্ষমতায় আসছো? তাইলে তোমরা কি জন্য যাও? তোমরা স্বার্থের জন্য যাও। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে তারা অন্তরের মধ্যে কখনো ইসলাম লালন করে না। এরা শুধু মুখে ইসলাম লালন করে, অন্তরে ইসলাম লালন করে না। কথা বলেন ঠিক কি না? এই পর্যন্ত কোন সুন্নি ওলামা ইকরাম, আমাদের সুন্নিদের জনপ্রিয়তা কি কম আছে? বলেন, কম আছে? বাংলাদেশের এখনো পর্যন্ত 70% সুন্নি রয়েছে। কোনো সুন্নিরা তো কোনো এলাকার মধ্যে গিয়ে এই পূজার মধ্যে শরিক হয় না। কোনো সুন্নি আলেম তো কোনো পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে না। কোনো সুন্নি আলেম তো পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দেয় না। কারণ সুন্নিরা জানে সুন্নিদের কাছে সবচেয়ে বেশি দামি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এরা বলে আমরা ক্ষমতায় আসলে 100 নারী আসন দেব, অথচ নারী নেতৃত্ব হারাম। এরা নারীদেরকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে, অথচ পর্দা করা ফরজ। তো এই স্পষ্ট ইসলামের এই আইনগুলি লঙ্ঘন করে যারা ইসলাম কায়েম করতে চায়, এরা বাটপার ছাড়া আর কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। অর্থাৎ মুমিন বান্দা, মুসলমান বান্দা, মুসলমান ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে, অর্থাৎ অন্য ধর্মের কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ রূপে, বন্ধুত্বের কয়েকটা ধাপ আছে। আমাদের কিছু কিছু বন্ধু আছে, শুধুমাত্র তাদের সাথে চলাফেরা করার কারণে তাদেরকে আমরা বন্ধু হিসাবে মেনে চলি, তাদেরকে আমরা বন্ধু হিসাবে পরিচিত করি। আবার কিছু কিছু বন্ধু আছে যাদেরকে বলা হয় বেস্ট ফ্রেন্ড। বলা হয় কি হয় না? কিছু কিছু বন্ধু আছে যাদেরকে বলা হয় বেস্ট ফ্রেন্ড, যাদের কাছে আমরা আমাদের মনের কথাগুলি বলি। এই জন্য আল্লাহ বলছেন, লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ, তোমরা অন্তরঙ্গ রূপে তাদেরকে গ্রহণ করিও না। এই জন্য আমার ভাইয়েরা, আবার অনেকে হিন্দু ভাইদের বাড়ির মধ্যে গিয়ে খাবার খান। যখন আপনি হিন্দু ভাইদের বাড়ির মধ্যে গিয়ে খাবার খান, মনে রাখবেন ওই সময়টার ভিতরে আপনি খাসি যদি জবাই করে, খাসির গোশত আপনি খাবেন না। কারণ এরা তো আর জবাই করে না, এরা কিন্তু বলি দেয়। এরা কি করে বলেন? এরা বলি দেয়। তো বলি যেই পশুকে দেয়, এই পশু খাওয়া মুসলমানদের জন্য কি হারাম। কারণ আমরা মুসলমানরা জবাই করি, জবাই হয় আল্লাহর নামে। কার নামে বলেন? আর বলি দেয় তারা দেবদেবীর নামে। তো দেবদেবীর নামে কোনো কিছু জবাই করলে এটা কি খাওয়া যাবে? গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কোনো কিছু জবাই করা, এটা হলো হারাম।
সেই জন্য অনেকের বন্ধু বান্ধব থাকতে পারে এরকম হিন্দু ভাইয়েরা, তো মনে রাখবেন এদের বাসার মধ্যে গিয়ে গরু তো দেয় না, কারণ তারা তো আর গরু খায় না, গরুরে তো তারা মা হিসাবে মেনে নেয়। তো খাসি দিতে চাইবো, খাসি খাওয়া যাবে বলেন? খাসি খাওয়া যাবে না। এবং তাদের সাথে আল্লাহ যেভাবে বলছে অন্তরঙ্গ বন্ধু, তাদেরকে বানানো যাবে না। চলবেন একসাথে সামাজিক ক্ষেত্রে। আমি তো বলছি যে বন্ধুত্বের কয়েকটা ধাপ আছে। বেস্ট ফ্রেন্ড তাদেরকে বলা হয় যাদেরকে আপনি আপনার মনের কথাগুলি বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা অত্র আয়াতগুলির মধ্যে আরো সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা কাফেরদেরকে বন্ধু বানায়ো না মুসলমানদেরকে বাদ দিয়ে। অর্থাৎ তোমার বন্ধু হিসাবে প্রায়োরিটি পাবে সর্বপ্রথম কে বলেন? মুসলমান ভাই। কে পাবে? মুসলমান ভাই। শুধু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন শুধু বন্ধু হিসাবে না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ও মুসলিমের চাইতে তোমার মুসলমান ভাই বেশি প্রাধান্য পাবে। প্রিয় ভাইয়ের আমার, বাজারের মধ্যে গেলেন, হিন্দু ভাইদের দোকানে মনে করেন 20 টাকা কেজি চাউল বিক্রি করতেছে, আবার মুসলমান ভাইদের দোকানের মধ্যে গিয়ে দেখবেন 21 টাকা কেজি চাউল বিক্রি করতেছে। আমরা কি করি জানেননি? আমরা কিন্তু মুসলমান ভাইদের দোকান বাদ দিয়ে হিন্দু ভাইদের দোকান থেকে আমরা মাল ক্রয় করি। এখন আমার কাছে আল্লাহর আয়াত অনুযায়ী প্রায়োরিটি পাবে কে, গুরুত্ব পাবে কে? মুসলমান ভাই না হিন্দু ভাই? কে বলেন? মুসলমান ভাই না হিন্দু ভাই? মুসলমান ভাই। তাকওয়াবান মুসলমান যে ব্যক্তি অন্তরে ইসলামকে লালন করবে, তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মুসলমান ভাই। আর যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে আমি 1 টাকা কম পাবো, আমি হিন্দু ভাইদের দোকান থেকে নিয়ে যাব, এটা জায়েজ আছে কিন্তু তাকওয়ার খেলাফ। এটা কি আছে বলেন? জায়েজ আছে কিন্তু তাকওয়ার খেলাফ। আজকের আলোচনার সারমর্ম হলো, আমরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের কোনো অনুষ্ঠানের মধ্যে কি যাব? আওয়াজ দিয়ে এখন যাব। এই দুর্গা পূজা গেছে, এরপর দুর্গা পূজার কয়েকদিন পর আরেকটা কি পূজা আছে। প্রত্যেকটা পূজার মধ্যে আমাদের যুবক ভাইয়েরা এই যাওয়ার চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, মুসলমানের সন্তান এই পূজাগুলির মধ্যে যায়েন না, পূজাগুলির মধ্যে যায়েন না। আহারে, এই পূজাগুলির মধ্যে দেবদেবীদেরকে আল্লাহ তাআলার চাইতে বড় বানানো হয়। তা আল্লাহ তাআলার চাইতে বড় বানানো হয় যেখানে, যেই স্থানের মধ্যে কোনো মুসলমানের সন্তান এখানে কিভাবে দাঁড়িয়ে থাকে? আমার সামনে আমার বাবাকে কেউ বেজ্জতি করতে পারবে? আপনার সামনে আপনার বাবাকে কেউ বেজ্জতি করতে পারবে? আর বাবা দূরের কথা, ভাইকেই তো বেজ্জতি করতে পারবে না। বাজারের মধ্যে আপনার ভাইকে কেউ একটা কথা বললে আপনি বাড়িতে আসা লাগবে না, ওখানেই একবারে নাক ফাড়াই নেবেন, কারণ রক্তের টান। তো ভাইকে ছোট করার কারণে যদি আপনার শরীরে আপনার ইগুতে লেগে যায়, বাবাকে ছোট করার কারণে যদি আপনার ইগুতে লেগে যায়, যেই স্থানের মধ্যে আমার আল্লাহকে ছোট করা হচ্ছে ওখানে মুসলমানের সন্তান কিভাবে যায়? প্রশ্ন আসে কি আসে না বলেন?